সম্মানিত দর্শক, আপনাদের সকলকে সবুর টেক চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে কম্পিউটারের ডেস্কটপের আমরা যে এই আইকনগুলো দেখতে পাচ্ছি, আইকনগুলো বদল করা যায় অথবা মুছে ফেলা যায় অথবা এর কম বেশি করা যায়। তো চলুন শুরু করা যাক। সম্মানিত দর্শক, আমার চ্যানেলটি যদি আপনি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি, আর যদি আপনি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমরা যদি ডেস্কটপের এই আইকনগুলো পরিবর্তন করতে চাই অথবা এখান থেকে সবগুলো আইকন মুছে ফেলে এখানে ডেস্কটপটিকে একেবারে এরকম ক্লিন করতে চাই অথবা এখানে আরো আইকন যোগ করতে চাই, তাহলে আমাদের যেটি করতে হবে, আমাদের প্রথমেই মাউসের লেফট বাটন ক্লিক করতে হবে। আমি লেফট বাটন ক্লিক করলাম এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পার্সোনালাইজ রয়েছে। এই পার্সোনালাইজ আমাদের ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিলাম এবং এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু অপশন রয়েছে। আমি এখান থেকে আমাদের যেতে হবে থিমে। আমি থিমে ক্লিক করে দিলাম এবং আমাদের এখন এখানে খুঁজতে হবে ডেস্কটপ আইকন সেটিং। আমরা দেখতে পাচ্ছি এখানে ডেস্কটপ আইকন সেটিং রয়েছে। আপনাদের এখানেও থাকতে পারে অথবা এখানে থাকতে পারে। আমি উইন্ডোজ 10 এ দেখাচ্ছি। আমারটি এখানে রয়েছে ডেস্কটপ আইকন সেটিং। আমি দেখতে পাচ্ছি এখানে আমি ক্লিক করে দিলাম এবং দেখতে পাচ্ছি নতুন একটা পপ আপ উইন্ডো এসেছে। আমি এটি কেটে দিলাম। এখানে আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি এখানে ডেস্কটপ আইকনস রয়েছে 5টি। এই 5টি আইকনের যে কোনোটি আমরা এখানে নিতে পারি অথবা এখান থেকে মুছে ফেলতে পারি। এবং এখানে লক্ষ্য করলে দেখা যাচ্ছে এখানে প্রত্যেকটি আইটেমের সঙ্গে একটা করে চেক বক্স রয়েছে এবং চেক বক্সে টিক দেওয়ার ব্যবস্থা রয়েছে। যেমন এখানে আমি টিক দিতে পারি অথবা এখান থেকে টিক উঠাই দিতে পারি। এবং আপনারা খেয়াল করুন, আগে থেকে আমার এখানে 3টি আইকন ছিল এবং কম্পিউটার, ইউজার ফাইলস এবং রিসাইকেল বিন সবগুলোতে ভিতরে টিক মার্ক দেওয়া আছে। অর্থাৎ আমরা যেগুলোতে টিক মার্ক দিব দিয়ে এখানে ওকে করব সেগুলো আমরা এখানে দেখতে পাবো। ধরুন আমি এখান থেকে দিস পিসি অথবা কারো কম্পিউটারে এটি মাই পিসি অথবা মাই কম্পিউটার ইত্যাদি নামে থাকতে পারে। তো আমি এটিকে আর এখানে চাই না, তাহলে আমি টিক মার্কটি উঠে দিলাম চেকবক্স থেকে এবং আমি এখান থেকে ওকে করে দিলাম। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কম্পিউটারটি চলে গিয়েছে। এখন আমি যদি এখানে সবগুলো মুছে দিতে চাই তাহলে এখানে আবার আমাকে যেতে হবে এবং এখান থেকে যে টিক মার্কগুলো রয়েছে সবগুলো আমরা উঠে দেব এবং ওকে করে দেব। দেখতে পাচ্ছি একেবারে ক্লিন একটা ডেস্কটপ মোড চলে আসছে। তো আমরা যদি এগুলোকে আবার এখানে নিয়ে আসতে চাই তাহলে রাইট বাটন ক্লিক করে এখানে কেটে দিলাম আমি এবং এখানে আমি আবার এগুলো আনতে চাই, কম্পিউটার, রিসাইকেল বিন এবং এবার আমি কন্ট্রোল প্যানেলটি এখানে নিতে চাই এবং আমি এগুলোকে ওকে করে দিলাম এবং এই 3টে আমরা দেখতে পাচ্ছি। আগে এখানে ছিল আমার ইউজার ছিল আর এখন এখানে আসছে কন্ট্রোল প্যানেল। তো এখন এই যে আইকনগুলো রয়েছে এই আইকনগুলো ডিজাইন যদি আমরা বদলাতে চাই অথবা আমার ইচ্ছে মতো এগুলোকে সেট করতে চাই তাহলে কি করব, আবার আমরা রাইট বাটন ক্লিক করব এবং পার্সোনালাইজ যাব। সম্মানিত দর্শক, এই জায়গাটিতে আমরা অন্যভাবে যেতে পারি। আমরা চলে আসবো স্টার্টে। স্টার্ট থেকে এখানে সেটিং দেখতে পাচ্ছি, এখানে অন অফ করা যায় এটি পাওয়ার বাটন, এটিকে এর উপরে আমরা সেটিং দেখতে পাচ্ছি এবং এই সেটিং আমাদের ক্লিক করতে হবে এবং আমাদের চলে যেতে হবে পার্সোনালাইজেশনে। পার্সোনালাইজেশনে ক্লিক করলে আমরা ঠিক আগের মতো একটা পেজে চলে এসেছি। আমরা এই পেজটিতে আগে কাজ করেছি। এখান থেকে থিম থেকে আমাদের যেতে হবে ডেস্কটপ আইকন সেটিংয়ে। এটি আমি আবারও কেটে দিলাম। এখন আমার যে দিস পিসি রয়েছে এটির যে আইকনটি রয়েছে এরকম আইকন আমি এটি পরিবর্তন করব। আর পরিবর্তন করার জন্য আমাদেরকে এখানে যেটি আমরা পরিবর্তন করতে চাই তার উপরে ক্লিক করে দিতে হবে, মাউসের লেফট বাটন ওকে বাটন ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিলাম এবং এখান থেকে চেঞ্জ আইকন দেখতে পাচ্ছি, চেঞ্জ আইকনে ক্লিক করব এবং এখানে আমার এটি রয়েছে অর্থাৎ এটি কালার হয়ে রয়েছে। আমি এখান থেকে নিতে পারি অথবা এই যে এখানে দেখতে পাচ্ছি এখানে স্ক্রল বারটি রয়েছে এটা আমরা টেনে করতে পারি অথবা এখানে মাউসের লেফট বাটন ক্লিক করলে ডান পাশে চলে আসবে। তো আমি ধরুন কিউবের মতো এটি নেব, আমি এটি নিলাম অর্থাৎ এটির উপরে ক্লিক করে দিতে হবে, তাহলে এটি দেখতে পাচ্ছেন এটি নীল হয়ে গিয়েছে। এরপরে আমাদের কাজ হবে এখানে ওকে করে দেওয়া, এরপরে এখানে ওকে করে দিতে হবে। আমি ওকে করে দিলাম এবং দেখতে পাচ্ছেন এটি পরিবর্তিত হয় একটা কিউব সাইন হয়েছে। এভাবে আমরা সবগুলোই পরিবর্তন করতে পারি, এখান থেকে কম বেশি করতে পারি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।